This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিস্তারিত খবরে আমাদের নজর রাখতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গ টেনে বলেছিলেন যে ঠাকুর বলেছিলেন যে ফোঁস করতে হবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ফোঁসের নামে এবার দিকে দিকে হুমকি দেখতে পাওয়া যাচ্ছে। বেলাগাম হয়েছেন বেশ কয়েকজন অশোকনগরের শাসক নেতাও। কিভাবে বেলাগাম হয়েছেন আপনাদের জানাবো। হুমকি দিতে গিয়ে কুকথার স্রোত বন্যা বইয়ে দিয়েছেন অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার দাওয়াই তিনি কুকথার মাধ্যমে দিয়েছেন। অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মন্তব্যে বিতর্কের ঝড়। নিম্নরুচি কুশিক্ষার পরিচয় দিচ্ছেন শাসক নেতারা। বাংলার মা বোনেরা এর সঠিক জবাব দেবেন। রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত, সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? যে মন্তব্যটা শুধু কোনো রাজনৈতিক দলের জন্য নয়, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও অত্যন্ত বিপজ্জনক। এই আমাদের যে বোনটি নৃশংসভাবে খুন হলো, সেই ব্যাপারটাকে আর ম্যানেজ তৃণমূল কংগ্রেস করতে পারছে না। যে কারণে তাদের যে সর্বময় কর্তৃ অথবা নেত্রী, তিনি যেরকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, এই যে সমস্ত লোকগুলো যাদের কথা বলছেন, যারা এই সমস্ত জায়গায় কার কি এক কাউন্সিলরের স্বামী এই ধরনের কথা বলছেন, আসলে এরা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় থেকে এই সমস্ত কথা বলছেন। তার কারণ হচ্ছে মানুষের থেকে গণতন্ত্রের উপরে আর কিছু নেই। গোটা রাজ্যে আজকে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যের বাইরে গোটা দেশ আজকে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে, দেশের বাইরে প্রতিবাদ হচ্ছে। উনি এখনো কাউন্সিলরের স্বামী বুঝতে পারছেন না, আগুন নিয়ে খেলা করছেন। গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে। আগুন নিয়ে খেলবেন না। মমতা ব্যানার্জি বলেছে ওই ছাত্র সমাবেশে ফোঁস করতে, ওই কথা শুনে ফোঁস করতে গেলে লাঠি নিয়ে সাধারণ মানুষ রয়েছে, ফোঁস করলেই আপনার মাথাটা ভেঙে গুঁড়িয়ে দেবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তার কি বক্তব্য শোনাবো। এই সমস্ত জানোয়ারদের পাঁঠার দোকানে, মাংসের দোকানে পাঁঠা যেরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়, আগামী দিন মানুষ এইভাবে ঝুলিয়ে রাখবে। রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার এদের কোত্থেকে এসছে? সরকারের উচিত, পুলিশের উচিত এদের গ্রেফতার করা। এদের এই সরকারকে উৎখাত করতে বিরোধী দল লাগবে না। এরকম কয়েকটা সারমেয়, এরকম কয়েকটা জানোয়ার মানুষের মতন দেখতে যারা জামা প্যান্ডুল পরে, হ্যাঁ, তারা নিজেরাই সরকারটাকে তুলে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ফোর্স করতে, এবং তার কথা কিভাবে তাদের কাছে ইন্টারপ্রেটেড হয়েছে আমরা জানি না। তারা যেভাবে ফোর্স করছেন সেটা একেবারেই কাম্য নয়, এবং এক্ষেত্রে যে কোনো রকমভাবেই হিংসার বাতাবরণ যারা দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন সেটাও একেবারে কাম্য নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা। সুজনবাবু, তৃণমূল সুপ্রিমো তিনি ফোর্স করতে বলেছিলেন, কিন্তু যেভাবে ফোর্সের নমুনা আমরা দেখছি এবং এই সময় দাঁড়িয়ে সেটা যেভাবে তারা বলতে এক প্রকার পিছপা হচ্ছেন না, মঞ্চে উপস্থিত মহিলারাও তারা কোনো রকম তার প্রতিবাদ জানাচ্ছেন না, কেউ আবার হাততালি দিয়ে উঠছেন মঞ্চের নিচে বসে থাকা, এ কি এই সময় দাঁড়িয়ে বা যে কোনো সময় কাম্য? কি মনে হয় আপনার? তৃণমূল নেত্রী যা করেন বুঝে সুঝে করেন। ধরা পড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, মানুষের জনবিস্ফোরণ দেখছেন, এবং সেই কারণে ভয় দেখাবার সব রকমের চেষ্টা করছেন। তা না হলে রামকৃষ্ণের কে ব্যবহার করে যেভাবে ফোর্স করার কথা বললেন, এবং এখন আর বদলা বদল সব তুলে নিলাম, যেরকম বুঝবেন করবেন, এই কথাটা বলার মধ্য দিয়ে উনি উস্কানি দিয়েছেন, হিংসার উস্কানি দিয়েছেন। এটা জায়গায় জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ওই বাঁকুড়ার কোন এমপি, দিনহাটা কোচবিহারের কোন মন্ত্রী, ক্যানিং এর কোন বিধায়ক, আমি আরো দেখলাম বোধহয় শহরগুলো এরকম কেউ একটা বিধায়ক কিছু উল্টোপাল্টা বলেছে।
একটা ভাইরাল মতন হয়েছে অশোকনগরের তৃণমূলের নেতা কি বললেন, অসভ্য নোংরা। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর উচিত অবিলম্বে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, বাকিদের বিরুদ্ধে পারলে অ্যাকশন নেওয়া, কিন্তু অশোকনগর তো এক্ষুনি কি বললেন যে একেবারে মহিলাদের মা বোনেদের ছবি বিকৃত করে বাড়িতে কাটিয়ে দিয়ে আসবো। কত বড় অসভ্য, কত বড় অসভ্য। তারপরে এই ছবি বিকৃত করে টানিয়ে দেয় যারা, সেই সমস্ত নরপশুর দল, তারা তৃণমূলের নেতা। তারা মাইক ধরেছে, ফোর্স করেছে। মুখ্যমন্ত্রী হয়তো খুশি হয়েছেন, আর যদি উনি খুশি না হন, হয় বলুন আমি খুশি, না হলে অ্যাকশন নিন। অনেক ধন্যবাদ সুজনবাবু, আপনাকে। অ্যাকশন নেওয়ার কথা বলছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আপনারা শুনলেন, এবং এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোঁস করার কথা বলেছেন, কিন্তু যেভাবে দিকে দিকে তার দলের নেতাকর্মীরা ফোঁস করছেন, ফোঁস করতে গিয়ে তারা যেরকম হুমকি দিচ্ছেন তা একেবারেই কাম্য নয়। এবং এই ধরনের ঘটনার বিরোধিতা করতে গিয়ে অনেকে আবার পশুদের টেনে আনছেন, তারা কখনো কখনো বলছেন পাশবিক বা তাদেরকে, সেক্ষেত্রেও আমরা বলবো যে না, পশুরাও বোধহয় এই ধরনের ঘটনা ঘটায় না, কারণ তাদেরও বোধহয় এই ধরনের ঘটনা ঘটানোর আগে মানসিকতার কাজ করে। এক্ষেত্রে এই মানুষরা যারা আজকে এভাবে মা বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে রেখে ভয় দেখানোর আরো কুরুচিপূর্ণ মন্তব্য করছেন ফোঁস করার নামে, সেটা একেবারেই কাম্য নয়, আমরা সমর্থন করি না। আর পাশাপাশি আরজিকর কাণ্ডের বিচারের দাবি, এবং সেই দাবিতে কিন্তু পথে নামছেন সকলে। এখনো পর্যন্ত সকলে পথেই রয়েছেন। আর এবার সেই রাত দখলে কেউ যাতে সামিল না হয়, দলের কর্মী সমর্থকদের নির্দেশ দিচ্ছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। এক্স হ্যান্ডেলে সেই অডিও ক্লিপ পোস্ট করে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখছেন, আন্দোলনের জেরে নার্ভাস তৃণমূল, পরেশরাম আন্দোলনে যেতে বাধা দিচ্ছেন। অডিও ক্লিপ যে তাঁরই তা স্বীকার করে নিয়েও শুভেন্দুকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়কের। এদিকে বিধায়কের হুমকি উপেক্ষা করে ক্যানিং মাঠ থেকে ক্যানিং মহকুমা হাসপাতাল পর্যন্ত মিছিল করলেন ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের প্রাক্তনীরা। সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতি, মহিলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি, কিছুদিন আগের মতো আবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে। এটা একটা অন্য চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। আগামী 4 তারিখ সন্ধ্যা 8টার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমার মূল উদ্দেশ্য বলার, আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, প্রধানগণ আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমাদের দলের কর্মীরা আছে, প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, কর্মদক্ষরা আছেন, ইউথ প্রেসিডেন্টরা আছেন, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আন্তরিকভাবে করতে হবে, কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে পুরো ফানুসকে আমরা আউট করতে হবে। যেটা কথা বলেছে পুরোপুরি ফেক এবং মিথ্যা কথা বলেছে, কারণ ওই একটা লোক সবসময়ের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কালকে একটা অডিও আমার দলের যারা গ্রুপে আছে, সেই প্রধান জনপ্রতিনিধি দলীয় যারা আছে তাদেরকে আমি গ্রুপে দিয়েছি, এবং আমরা প্রকাশ্যও নামছি। আমাদের মূল বক্তব্য যে আরজিকর কাণ্ডে যে ছোট্ট আমার বোন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আমরা যারা আছি এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে সর্বস্তরের মানুষ তার ফাঁসির দাবি করে। আমরা সিপিএম এবং বিজেপি বা অন্য কোনো দল যারা পরিকল্পনা করে আমাদের দল এবং আমাদের সরকারকে কালিমালিপ্ত করার পরিকল্পনা করেছে। শুনলেন আচরণ, তারা কি বলছেন, কিভাবে হুমকি, পাশাপাশি এই হুমকি অব্যাহত থাকছে। ফোঁসের আরও একটা উদাহরণ, এর আগেও এরকম উদাহরণ তার কাছ থেকে আমরা পেয়েছি। আমরা বলছি না, তার
তিনি যেটা বলেছেন সেটা আমি কোট করছি, একবার মারলে 5 বার মারতে হবে। এভাবেই বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এভাবেই তিনি কর্মীদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন, সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে, এগুলো তিনি মনে করেন, তিনি বলছেন। আর এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এসব বাড়তে থাকবে। তাই একবার কেউ দংশন করলে, মানে আবার ওই ফোর্স কনসেপ্ট, 5 বার দংশন করতে হবে বলে সভা থেকে দলীয় কর্মীদের নিদান দিচ্ছেন উদয়নবাবু। কিভাবে কি বলে নিদান দিচ্ছেন, এবার তার মুখ থেকেই শুনুন। যে ওরা যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে। আরো একটা খবরে নজর রাখতে হচ্ছে, কারণ কাঞ্চন মল্লিক, বিতর্কিত কাঞ্চন মল্লিক, এবং তার বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন অভিনেত্রী। বিতর্কিত মন্তব্যের জেরে কাঞ্চন মল্লিককে বয়কট তার এক সময়ের বন্ধু এবং সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। সমাজ মাধ্যমে উত্তরপাড়া তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ অভিনেত্রীর। অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? গতকালই আন্দোলনকারী চিকিৎসকদের এমনই প্রশ্ন করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। কাঞ্চন মল্লিকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বন্ধু আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল, তো ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি, ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি বিবেচনা মনুষ্যত্ব এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে। ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করব, তাই লিখেছি। শুধুমাত্র বিরোধীদেরকে তা নয়, হুমকি এবার শাসক দলের নেতার, তাকে প্রাণনাশের হুমকি শাসক দলের আরেক নেতা। সন্দেশখালী হাটগাছির প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে হুমকি অঞ্চল প্রধান কাদের মোল্লার। সবার থেকেই কড়া ভাষায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আক্রমণ কাদের মোল্লার। শুনুন প্রথমে সেই হুমকি। মানুষের নামে কুচ্ছেদ দিয়ে দিলাম, হয়ে গেল। 1,30,000 টাকা মানুষ কে দিয়েছিল? জরিমানা কে দিয়েছিল? কারোর সম্পর্কে একটা কথা বলতে গেলে ইনজেক্ট করে বলবি। শুনে রাখুন আপনারা কান খুলে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুনে রাখুন সবাই। আমি মিটিংটা মনে করলে ওদের করতে দিতাম, এখানে আসার সাথে সাথে বেড ঠিক করে পাঠিয়ে দিতাম। আমি প্রভাসকে সেভ করেছি এবং বলেছি তুমি আর একটা মিটিং করবে না, যদি করো তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম আমরা। কাদের মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রভাস দাস। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। হ্যাঁ, আমি থানাতে অভিযোগ দায়ের করি থানাতে। এটা তো হওয়া বাঞ্ছনীয় নয়। এখন সেই সভাপতিকে কাদের মোল্লা মানতে চাইছে না, এবং মতো এর আগে ওর অনেক খারাপ নজির আছে অঞ্চলের মধ্যে, বিভিন্নভাবে টাকা পয়সা লুটপাট করা, বুঝলেন, পঞ্চায়েতে টাকা পয়সা লুটপাট করা থেকে শুরু করে এর আগে একটা ভাঙিপাড়াতেও ঘটনা ঘটিয়েছিল। আপনি কি প্রাণ ভয়ের আশঙ্কা করছেন, প্রাণনাশের আশঙ্কা করছেন? হ্যাঁ, ও যে ধরনের বক্তব্য বলেছে সেটা তো হওয়া স্বাভাবিক। আশা করি দল নিশ্চয়ই ভাববেন বিষয়টা নিয়ে, বুঝলেন। আমরা সব দলের সৈনিক,